তো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের একটা নতুন টপিক নিয়ে আমি চলে আসলাম, যেখানে আমি তোমাদেরকে ডব্লিউবিজেই কাউন্সিলিংয়ের পুরো A to Z সব ডিটেলস আমি তোমাদের বলে দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কি বিষয়টা। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো দেখো ফার্স্ট অফ অল ডব্লিউবিজেই পরীক্ষার যে ফর্ম ফিল আপটা বেরোবে, সেখানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 500 টাকা এবং ফিমেল ক্যান্ডিডেট 400 টাকা এবং আদার্স বিভিন্ন ক্যাটাগরি মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট বা এগুলোতে আসলে 300 টাকা। তো এইটা হচ্ছে ফার্স্ট ফিজ, যেখানে হচ্ছে তোমরা মেল পুরুষ বা স্ত্রী যারা আছো তাদের যে 500-400 এরকম ব্যাপার আছে, সেই টাকাটা পেমেন্ট করার পরে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের উপযুক্ত ক্রাইটেরিয়া তোমাদের যে থাকা উচিত সেটা হচ্ছে 12-এ সায়েন্স নিয়ে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তোমাদের থেকে থাকে, এটা মাথায় রাখবে। যদি থেকে থাকলেও তুমি অ্যাপ্লাই করে দিলে। এবার দেখো যে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হলো। তোমাদের দেখো জানুয়ারি মাসে থেকে ধরো আমি 3 মাস ধরে নিচ্ছি, তো তোমাদের এপ্রিলের 27 এপ্রিল পরীক্ষা আছে। তো তার আগে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে। তো অ্যাডমিট কার্ডে কী জিনিস দেখা থাকবে? তো অ্যাডমিট কার্ডে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে প্লেস যেখানে গিয়ে তোমরা পরীক্ষা দেবে সেই সব ডিটেলস তোমাদের ওখানে লেখা থাকবে, এক্সাম সেন্টার কোথায়। তো গেল অ্যাডমিট কার্ডটা। এবার 27 তারিখ তোমরা পরীক্ষা দিতে যাবে। তো 27 তারিখ তোমাদের হচ্ছে যে টাইমে পরীক্ষা আছে সেই টাইমে আগে তোমরা যাওয়ার চেষ্টা করবে, কোনো টাইম যেন ওভার না হয়। তো এটা গেল টাইমের ব্যাপারটা। এবার তোমাদের প্রসেসটা, এক্সাম প্রসেসটা কেমন হবে? তো যদি আমরা দেখি এক্সাম প্রসেসটা কেমন হয় ওএমআর শিটে। তো ওএমআর শিটে তোমাদেরকে একটাই ওএমআর শিট দেওয়া হবে, যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি দুটো তোমাদের যে মিস্টেক হলো। তো তোমাদের দেখো ওএমআর শিট দেওয়া হবে, যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটেরই পার্ট দেওয়া থাকবে, সেখানে তোমরা পরপর অ্যান্সার করবে। তো এবার নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলে দিই। তোমাদের দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে 100 নম্বর থাকবে এবং শুধুমাত্র ম্যাথের জন্য 100 নম্বর। তো দেখো ওইদিকে দুটো মিলে 100 নম্বর আর এদিকে একা 100 নম্বর, এই তিনটে সাবজেক্ট মিলিয়ে মোট হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে। এবার 200-র মধ্যে তোমাদেরকে ভালো র্যাঙ্ক করতে গেলে কত পেতে হবে? তো আমি রিকমেন্ড করব, তোমাদের যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের মিনিমাম 200-র মধ্যে 130+ করলে একটা সিকিউর র্যাঙ্ক আছে। 130 বা তোমরা যে যতটা এফোর্ট দিয়ে পড়াশুনো করবে সেই হিসেবে র্যাঙ্ক করবে, সেটা তোমাদের বেনিফিট। তোমাদের কলেজে ভর্তি হতে তোমাদের অনেক সুবিধা হবে, হেল্পফুল হবে এবং তোমরা ভালো কলেজ পেতে পারো। এবার হচ্ছে গেল যে এক্সাম দেওয়ালো, এক্সামের ব্যাপারটা মিটলো। এবার এক্সাম শেষ হলো। এক্সাম শেষ হওয়ার পরে তোমাকে ডেট দিয়ে দিল যে তোমাদের কাউন্সিলিং প্রসেস হবে। অর্থাৎ কাউন্সিলিং প্রসেসটা হচ্ছে অ্যাডমিশন প্রসেসের আগের যে প্রসেসের মাধ্যমে আমরা অ্যাডমিশন নিয়ে থাকি। তো কাউন্সিলিং প্রসেস দেখো তোমাদেরকে 5000 টাকা দিয়ে কাউন্সিলিং প্রসেস তোমাদের হচ্ছে 500 টাকা সামথিং একটা টাকা অ্যামাউন্ট দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে কাউন্সিলিংয়ের জন্য। রেজিস্ট্রেশন করলে তারপর তোমাদেরকে কলেজ সিলেক্ট করতে হবে। তো কলেজ কেমন সিলেক্ট করবে? তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী দেখবে গভর্নমেন্ট কলেজ কেমনগুলো আছে, তো প্রাইভেট কলেজ। তো এগুলো ভিডিওর ডিসক্রিপশানে মানে ভিডিওর আগে লিঙ্ক যেগুলো দেখবে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোন কোন গভর্নমেন্ট কলেজ আছে বা প্রাইভেট কলেজ আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে আমার এই ভিডিওগুলোতে। তো দেখো তোমরা সাজানোর ক্ষেত্রে সবসময় গভর্নমেন্ট আগে দেবে। ড্রিম যেগুলো আছে তোমাদের যে স্বপ্ন, যে কোন কোন কলেজগুলো বেস্ট তার কাছে এবং র্যাঙ্ক অনুযায়ী সেগুলো আগে দেবে, তারপর প্রাইভেট দেবে। এবার গেল যে তোমাদের কলেজ সাজানো। তো কী করলে? রেজিস্ট্রেশন করলে। রেজিস্ট্রেশনের পরে হচ্ছে তোমরা দেখুন তোমার মধ্যে কলেজ সাজালে। এবার কলেজ সাজানো কমপ্লিট, তোমরা অটো সাবমিট করে দিলে বা আনলক করে দিলে অটোমেটিক যে ডেটে লক হওয়ার কথা সেই ডেটে লক হয়ে যাবে। এবার কী হবে? এবার হচ্ছে অটো সাবমিট যেহেতু হয়ে গেল, এবার তুমি যেভাবে সাজিয়েছো সেই নাম্বারের সাথে সামঞ্জস্য রেখে কোনো কলেজে সেই র্যাঙ্কে কোনো ডিপার্টমেন্ট আছে কি না সেগুলো চেকিং হবে। এইভাবে চেকিং হতে হতে
যে কলেজে যে ব্রাঞ্চে তোমার এই নাম্বারের সাথে ম্যাচিং হয়ে যাবে সেই কলেজটা তোমার ফার্স্ট রাউন্ডের রেজাল্টে দেখাবে। সো তাহলে কী হবে, তাহলে কী হলো, আমি যে আমার যে র্যাঙ্ক পেলাম সেই র্যাঙ্কের হিসাবে যে কলেজটা আমি পেলাম ফার্স্টে, তো সেই র্যাঙ্কের যে কলেজটা সেই কলেজের আমি কোন ডিপার্টমেন্ট পেলাম সেটা দেখিয়ে দিল। এবার কি করবে, তোমাদের 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকা দিয়ে তোমাদেরকে যখন জমা করবে তখন তোমরা ওই 5,000 টাকা জমা করার পরে তোমাদের একটা লেটার দেবে। অর্থাৎ সেই লেটারটা যেটা দেবে ওটা হচ্ছে নিয়ে গিয়ে তোমাদের ফার্স্ট রাউন্ড ভেরিফিকেশান করাতে হবে। সো ফার্স্ট রাউন্ড ভেরিফিকেশনের জন্য তোমরা গেলে, আর যা যা ডকুমেন্টস লাগলো সেগুলো সবই আমার ভিডিওর ডিসক্রিপশানে অর্থাৎ ভিডিও করা আছে, কি কি ডকুমেন্টস লাগে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কীভাবে ফিল আপ করবে বা কীভাবে তৈরি করবে সব ডকুমেন্ট সব কিছু তথ্য এই ভিডিওতে আছে। সব কিছু দেখে নেবে, কোনো ডাউট তোমাদের আশা করি থাকবে না। এবার দেখা গেলো তাহলে কী হলো, তোমাদের হচ্ছে যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো, তোমরা অ্যাডমিশনের জন্য গেলে, যার ইচ্ছা হলো সেই কলেজটায় যাবে, মানে তোমাদেরকে অবশ্যই যেতে হবে, ভেরিফিকেশান তোমাদের মাস্ট। এবার তোমাদের আমি একটা প্রসেস বলে দিই, ওখানে দেখবে তোমাদের যে রাউন্ড ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানে তোমাদের দুটো অপশান দেওয়া থাকবে, তুমি ইয়েস আর নো আপগ্রেডেশান, আপগ্রেড করাতে চাইছো কি না করাতে চাইছো না। যদি ভাবো যে না আমি যে কলেজটা পেয়েছি সেটা হচ্ছে বেস্ট, আমি এটাতে ভর্তি হয়ে যাবো, সব কিছু ঠিক আছে, তো তুমি কি করবে, নো আপগ্রেডেশান দিয়ে দেবে, আমি কোনো আপগ্রেড করতে চাইছি না, আমি কলেজে ভর্তি চাই। এটা হচ্ছে এই বিষয়টার মূল। তো এখানে ভর্তি হয়ে গেলে তুমি ব্যাস তুমি মিটে গেলে। যদি তুমি দেখছো আমি কলেজে যাব না, তাহলে তোমরা কি করবে, ইয়েস আপগ্রেডেশান করবে। সো ইয়েস আপগ্রেডেশানটা কি, যে আমি আমার কলেজটাকে আপগ্রেড করতে চাইছি। সো ইয়েস আপগ্রেডেশান করালে কি হলো, তুমি যে লিস্টটা সাজিয়েছিলে সেই লিস্টের বেসে তোমাদেরকে রাউন্ড 2 অর্থাৎ সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। তার মানে ওই কলেজটা ধরো এবারে কী হবে, সেকেন্ড রাউন্ডে যদি রেজাল্ট বেরোয় সেই সেকেন্ড রাউন্ডের রেজাল্টে দেখো তোমাদের কী হবে, ধরো তোমরা ওর থেকে বেটার কোনো কলেজ পেলে, ঠিক আছে, ভালো করে বুঝো, বেটার কোনো তুমি ধরো তুমি যে সিরিয়াল সাজিয়েছো সেখানে তুমি 10 নম্বর কলেজটা পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে, বাট তুমি ওটাকে আপগ্রেড করিয়েছো, তাহলে তোমার কাউন্ট কী হবে, 1 থেকে 9 মধ্যে যে কলেজগুলো আছে সেইগুলো কাউন্ট হবে 1 থেকে 9 পর্যন্ত। তো 1 থেকে 9 পর্যন্ত যে কলেজগুলো কাউন্ট হবে সেগুলোতে যদি তোমার আসে, তো তুমি তোমার যদি নাম চলে আসে তাহলে তুমি নতুনগুলো কলেজ নতুন ব্রাঞ্চ পেয়ে গেলে। যদি দেখছো যে না ওই কলেজে ওই ডিপার্টমেন্ট তোমার এই নাম্বারের সাথে ম্যাচিং করছে না, তাহলে কী হবে, কোনো কলেজ কি আসবে না, না এটা ভুল, কলেজ তোমাকে আসবে। তো দেখো যেটা তুমি ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে সেই কলেজটাই তোমার ওখানে শো করবে, নতুন কোনো আপগ্রেড হবে না। তো তোমাকে সেকেন্ডবারে যদি ভাবো যে না আমি কলেজে আমি যাবো না, আমি মপ আপে বসবো, মানে থার্ড রাউন্ডে বসবো, তাহলে তুমি যদি ইচ্ছা হতে পারো যে তুমি ভেরিফিকেশান করাবে কি করাবে না সেটা নিজস্ব পারে, তবে বলবো ভেরিফিকেশান না করালেও অসুবিধা নেই। তো ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশান করানোটা মাস্ট। তো দেখো সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট বেরোলো, ভেরিফিকেশান হয়ে গেলে, যার ইচ্ছা হলো ভর্তি হতে গেলে। দেখো দেন থার্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডে কী হবে, তোমাদের হচ্ছে অফিসিয়ালভাবে যে সুযোগটা, যে অফিসিয়াল যে 3টে রাউন্ডে তুমি কলেজে অ্যাডমিশান নিচ্ছ সেটারই লাস্ট রাউন্ড। এখানে তোমরা আবার নতুন করে সাজাতে পারবে। দেখো তুমি ফার্স্টবারে যেভাবে কলেজ সাজিয়েছিলে তুমি চাইছো আবার নতুন করে, তো তোমাকে 200 টাকা দিয়ে আবার নতুন করে ফর্ম অ্যাপ্লাই করতে হবে, রেজিস্ট্রেশন করা আছে কিন্তু, বাট তুমি নতুন করে আবার ফর্ম অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে সেটাকে তুমি নিজস্বভাবে সব কলেজ সাজানোর সিস্টেম গভর্নমেন্ট প্রাইভেট এইভাবে তুমি দেবে। এরপরে সাজানো কমপ্লিট, তুমি সাবমিট করলে, এর দেন 2 দিন 3 দিন পরে তোমার সেই রেজাল্ট আসবে। সেই রেজাল্টে যদি তোমার ভালো বেনিফিট হয় তাহলে তুমি অবশ্যই ভালো কলেজ পাবে, আদারওয়াইজ তোমাকে যে কলেজ দেবে সেই কলেজে তোমাকে অবশ্যই যেতে হবে। আর যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাই তুমি প্রাইভেট আছে, প্রাইভেটে তুমি ইজিলি ভালো ভালো কলেজে ভর্তি হতে পারবে। তো এটা গেল ফুল ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের প্রসেসটা। তো অ্যাডমিশান নিয়ে ধরো তোমার আসলো বিভিন্ন যাদবপুর কলেজে আসলো ইলেকট্রিক্যাল বা সিভিল, তো তুমি সেখানে চলে গেলে, গিয়ে ভেরিফিকেশান করালো কমপ্লিট হলো। এটা গেল অফিসিয়াল যে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং সেটার পুরোপুরি আপডেট। এবার চলে আসি আমার ডিসেন্ট্রালাইজ, আর কি কোনো রাউন্ড নেই না, অফিসিয়ালভাবে
আর কোনো রাউন্ড হয়ে থাকে না। যারা দেখবে এই 3টে রাউন্ডে কোনো ভালো কলেজে বেনিফিট নিতে পারোনি, ভাবছো আর কি কোনো উপায় নেই? অবশ্যই একটা উপায় আছে। সেটা হচ্ছে, দেখো একটা কলেজে, এখানে তো একটা কলেজ নেই, প্রচুর কলেজ আছে। তো প্রচুর কলেজে অনেক সিট ফাঁকা থাকে। তো সেই হিসেবে দেখো, যদি সিট ফাঁকা থাকে তাহলে কী হবে? কিছু সিট ফাঁকা থাকবে। তার জন্য একটা কলেজের মধ্যে নিজস্ব কাউন্সেলিং হয়, যেটাকে আমরা মপ আপও বলবো না, ফার্স্ট রাউন্ডও বলবো না, সেকেন্ড। এটা হচ্ছে মানে কলেজের নিজস্ব কাউন্সেলিং, যেখানে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটকে প্রতিদিন চেক করতে হবে কোন কলেজে কি আপডেট আসছে, কোন ডিপার্টমেন্ট ফাঁকা আছে। তো এই হিসাবে কোনো টাকা দেওয়া লাগে না। কলেজের নিজস্ব ওয়েবসাইটে তুমি অ্যাপ্লাই করলে সেই কলেজে তোমার একটা নির্দিষ্ট ডেটে তোমার মেরিট লিস্ট বেরোবে, তোমাকে যেতে হবে। যদি তোমার ভাগ্য ভালো থাকে তুমি অ্যাডমিশন নিয়ে যেতে পারবে। যদি দেখা যাচ্ছে, এখানে কি হয়, এখানে একটা সমস্যা দেখা যায়। তো এটাতে আমি বলবো এই পর্যন্ত না ওয়েট করতে। এখানে কি হয়, ধরো একটা কলেজের সিএসসি ডিপার্টমেন্টে 5 জনের সিট আছে। তুমি ধরো গিয়েছো, তোমার সিএসসি ডিপার্টমেন্ট দিয়েছে, তুমি গেলে, তুমি দাঁড়াচ্ছ 10 জনের পরে, তুমি 10 নম্বরে দাঁড়িয়েছো, 5টা সিট খালি আছে। তোমার আগে 1 থেকে 8-এর মধ্যে ধরো সব মিশে আছে, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসসি। ধরো তার মধ্যে যদি 5 জন থেকে থাকে, 5 জনই যদি সিএসসি নিয়ে নেয়, তুমি 10 নম্বর, তো তোমার সিএসসি মিলল না, তাহলে তোমার ক্যান্সেল হয়ে গেল। তো আমি রিকমেন্ড করব এত দূর পর্যন্ত না ওয়েট করতে, ফার্স্ট সেকেন্ড মপ আপ, ব্যাস এনাফ, আর কিছু লাগবে না। তো ফার্স্ট সেকেন্ড রাউন্ডে তোমরা ভর্তি হয়ে যাবে। তো দেখো, বুঝতে পারলে পুরো প্রসেসটা। আজকে লেন্থে দীর্ঘ একটা ভিডিও হলো, তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতে পারবে ভিডিওটা কেন জিনিসটা পুরোটা জানার দরকার। কোনোটা যদি তোমরা স্কিপ করে যাও, তোমরা আবার দরকার হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। তো আমি রিকমেন্ড করব পুরোটা শুনতে, যাতে তোমাদের বিভিন্ন তথ্য যেগুলো জানা নেই সেগুলো যেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য লেন্থি ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে সবাইকে রিকমেন্ড করব। যারা পুরো জিনিসটা জানো না, তারা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে দিয়ে দেবে, নিজেরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।